ধরে এই জায়গায় আমি কারো দেখিও না, ঢুকতে কেউ বাড়িতে দেখি না, কেউ আসেনি বাড়িতে, ভূতের বাড়ি হয়েছে। গা ছমছম করা ভুতুড়ে একটা পরিবেশ, কোথাও কেউ নেই, উঠান জুড়ে ভয়ঙ্কর নীরবতা, নিস্তব্ধতা। আগাছা আর এলোমেলো গাছ পুরো বাড়িটাকেই গ্রাস করে ফেলেছে, যেন রূপকথার সেই ভুতুড়ে বাড়ি যেখানে পা ফেলতেই ভয়ে গা শিউরে ওঠে। কিন্তু বছর দেড়েক আগেও এই বাড়িটি ছিল অনেকটাই রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে, ছিল জৌলুস আর আভিজাত্য। সদর দরজার বাইরে দিন-রাত প্রভাবশালীদের আনাগোনা, বাইরে দাঁড়িয়ে থাকত রাষ্ট্রের সবচেয়ে দক্ষ নিরাপত্তা প্রহরী পিজিআর ও এসএসএফ। পরিত্যক্ত ও ভুতুড়ে রূপ পাওয়া এই বাড়িটি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার। আওয়ামী লীগের ৩ মেয়াদের শাসনামলে গণভবনের বাইরে মাঝে মধ্যে এই বাড়িতে সময় কাটাতেন রেহানা। ২০০৯ সালে এক বিশেষ আইনে রাজধানীর গুলশানে ১.৫ বিঘা আয়তনের বাড়িটি বরাদ্দ পান শেখ রেহানা। তবে ৫ অগস্ট হাসিনা সরকারের পতনে শেখ রেহানার বাড়িটিও তছনছ হয়ে যায়। মানুষের ক্ষোভের আগুনে পড়ে বাড়িটি। পরবর্তীতে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের জন্য বিশেষ নিরাপত্তা আইন বাতিল হওয়ায় বাড়িটির মালিকানাও হারান শেখ রেহানা। ক্ষমতার দম্ভের পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে, পরিত্যক্ত এই বাড়ি যেন তারই প্রমাণ। বাড়ি জুড়ে এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাঁচ আর আসবাবপত্র। তালাবদ্ধ বাড়িতে দিনে রাতে কেউই আসেন না। একসময় এই বাড়ির সামনে থাকত বিশেষ নিরাপত্তা, সাধারণের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। তবে সেই বাড়ির সামনে এখন বসেছে চায়ের দোকান। দোকানদার জানালেন ৩ মাস ধরে শেখ রেহানার বাড়ির সামনে চা বিক্রি করছেন তিনি। ৩ মাস ধরে এই জায়গায় আমি কারো দেখিও না, ঢুকতে কেউ বাড়িতে দেখি না, তালা মারা দেখতেছি। সন্ধ্যার সময় তো আমি রাতের 10টা পর্যন্ত থাকি, 10টা জায়গা পরেরটা তো করতে পারবো না। না, কোনো কারেন্ট নাই, লাইন কাটা না, লাইন কাটা, কারেন্ট নেই, কেউ আসে না বাড়িতে, ভূতের বাড়ি হয়েছে। দিনের বেলা কতগুলো বান্দর আহে বাড়িতে থাকে, আমি কলামলা দিই খাইতে, কুটি দিই। বানর আসে, আজকে বানর আসে নাই, বানর আসে। গুলশান থেকে এবার একটু বনানী ঘুরে আসা যাক। সেখানেও আছে পরিত্যক্ত ও ভুতুড়ে বাড়ির আরেকটা গল্প। বনানী ২ নম্বর সড়কে ঢুকতেই দেখা মিলবে আগুনে পোড়া একটা বাড়ি। এই বাড়িটি শেখ পরিবারের আরেক সদস্য শেখ সেলিমের, আওয়ামী লীগের সে সময়কার প্রচণ্ড প্রভাবশালী নেতা। এই বাড়ির সামনে আগে ছিল নেতাকর্মীদের ভিড়। শেখ সেলিমের আনুকূল্য বা একটু সেলফি তোলার আশায় অনেকে দাঁড়িয়ে থাকতেন। তবে বেশিরভাগই আসতেন বদলি, ঠিকাদারি কাজ সহ দলের বিভিন্ন পদ পাবার তদবির করতে। জনশ্রুতি আছে এখানে বিনে পয়সায় কোনো তদবির মিলত না। যার প্যাকেট যত ভারী হতো তার জন্য তত ভালো তদবির করতেন শেখ সেলিম। হাসিনা পতনের দিন এই বাড়িটি জনতার ক্ষোভের অনলে প্রথমবার পোড়ানোর সাথে চলে লুটপাট। তখনই সবকিছু তছনছ করে দেওয়া হয়। পরবর্তীতে ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বর গুঁড়িয়ে দেওয়ার দিন শেখ সেলিমের বনানীর এই বাড়িতেও আগুন দেওয়া হয়। সেই থেকে বাড়িটি পরিত্যক্ত। ভাঙা গেট দিয়ে চাইলেই এখন যে কেউই শেখ সেলিমের বাড়িতে ঢুকতে পারেন। এই সুযোগে বাড়ির নিচতলা রূপ নিয়েছে পাবলিক টয়লেটে। হঠাৎ নাকে উটকো গন্ধ। খুঁজে দেখা গেল নিচতলার এক কোণে একটা কুকুর মরে পচে আছে। দোতলা আর ৩ তলায় ময়লার স্তূপ, তার মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু কাগজপত্র, ছবি আর ক্রেস্টের ভাঙা ফ্রেম। তেমনি ভাঙা একটা ফ্রেমে দেখা গেল শেখ সেলিমের স্ক্র্যাচ আঁকা। অন্য একটা ছবিতে পরিবারের সদস্যদের সাথে হাস্যোজ্জ্বল শেখ সেলিম। শেখ রেহানা, শেখ সেলিমরা পলাতক, আর তাদের বাড়িগুলো এরকম পরিত্যক্ত অবস্থায় একেবারে ভুতুড়ে বাড়ির মতো পড়ে আছে। এই বাড়িতে তারা কবে ফিরবেন বা আদৌ ফিরতে পারবেন কিনা সেটি একেবারেই অনিশ্চিত। বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য এটা একটা বড় শিক্ষা হতে পারে, যারা ক্ষমতায় গেলে ক্ষমতার দম্ভে ভুলে যায় যে ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।